একাধিক পুরুষের সাথে পরকীয়া করতেন টুনি। এবার ভয়ঙ্কর তথ্য দিল টুনির স্বামী নিজেই। কিন্তু কেন, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি 3টার সময় যখন বেরিয়ে যেতাম বাসা থেকে, তখন ওই ছেলেটা 3:30 4টার দিকে আসো আর ঢুকতো রুমে। আমার ওয়াইফ বিয়ে 3তলায়, আমরা থাকতাম 2তলায়, আমরা বসবাস করি 2তলায়। এই যে আমি একটা মেয়ে মানুষ, তখন আমার যখন বিয়ে হয় তখন তো আমার 16-17 বছর বয়স। তখন থাকতে যে আমি যুদ্ধ করে কিসের জন্য জানেন? আমি মনে করেছি এটা আমার ভাগ্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি 3টার সময় যখন বেরিয়ে যেতাম বাসা থেকে, তখন ওই ছেলেটা আসতো 3:30 4টার দিকে আসতো আর ঢুকতো রুমে। আমার ওয়াইফ গিয়ে 3তলায়, আমরা থাকতাম 2তলায়, আমরা বসবাস করি 2তলায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক, আমার ওয়াইফের নাম মোহাম্মদ সায়েদিনা টুনি। তো আমাদের বিবাহিত জীবন প্রথম থেকে মনে করেন আমরা খুব ভালোই ছিলাম। আমরা না দেখেই বিয়ে হয়েছে, কেউ কাউকে দেখি নাই, ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে 1 বছর পরে আমাদের বাচ্চা হয়। আমাদের বেশ সুখী জীবন ছিল। প্রথম 1 বছর থেকে আমি ওকে প্রতি ফেব্রুয়ারিতে, আমাদের বিয়েটা হয়েছে 14 ফেব্রুয়ারিতে, আমি জানতাম না যে 14 ফেব্রুয়ারিতে আমাদের বিয়েটা হচ্ছে। তো প্রতি বছরে একটা করে গোলাপ দিতাম। এবারও আপনার 20টা, লাস্টে 19 বছর হয়ে গেছে, 20 বছরে পড়ছে, তো 20টা গোলাপ দিয়ে এই বছরে শেষ করছি। যেহেতু মন খারাপ ছিল, তারপরেও আমি 20টা গোলাপ দিছি ওকে। তো এমনই সুন্দর আমাদের একটা সংসার ছিল। পরে মাঝখানে এসে আমি আগে ব্যবসা করতাম, কয়েকটা ফ্যাক্টরিতে ব্যবসা করছি, বেশ ভালোই চলতো আমার। মাঝখানে এসে আমার অসুখ ধরা পড়ে, সেই অসুখে, কিডনির অসুখ, আমি চেন্নাই যায় চিকিৎসা করি, আমার ব্যবসার টাকা দিয়ে আমি চিকিৎসা করি। তো এমন হতে হতে একসময় কিডনি 9 বছর পরে ট্রিটমেন্ট করার পরে, চেন্নাই ট্রিটমেন্ট করছিলাম, 9 বছর পরে হঠাৎ বলছে যে এখন চেঞ্জ করা লাগবে। তো তার আগে আমার ওয়াইফ বলছে যে তুমি যদি করো কি, আমি যদি কিডনি দিই তাহলে তুমি আমাকে একটা লিখে দিবা, ফ্ল্যাট লিখে দিবা। তো আমার 2তলা বাড়ি ছিল, আমার বাড়ি, যেটা আমি মালয়েশিয়ায় থাকতে করেছিলাম। আমি মালয়েশিয়ায় ছিলাম তখন, আমার দুলা ভাই এখানে বাড়ি করে প্রথম। তো ও বললো যে 2তলা ফ্ল্যাটটা লিখে দিতে হবে। 2তলার কথা বলে নাই, বলছে একটা ফ্ল্যাট লিখে দিতে হবে। তা আমি বলছি সবচেয়ে টপ হচ্ছে 2তলা, তো 2তলাটাই তোমার নামে আমি লিখে দিই, যেটার দাম আছে এখন আপনার 60 লক্ষ টাকা। তারপরে কিডনি চেঞ্জের বিষয়ে সময় আসলো, তখন ও কিডনি আপোষেই, আমি যেমন আপোষেই ওকে দিলাম, এক কথায় ও বেশ কিডনি, ওর মাটা না করছিল, তারপরে ও দিছে। দেওয়ার পরে 1 বছর পরের থেকে, যেমন এখন থেকে 5 বছর, 5.5 বছর আগে আমার কিডনি অপারেশন হয়, ভালোই ছিলাম। 1-1.5 বছর পরের থেকে আমার ওয়াইফের মানে প্রচণ্ড আপনার মোবাইল চালানো শুরু হলো এই টিকটকের মাধ্যমে। ও টিকটক করে আর বিভিন্ন জনের সাথে পরকীয়া করে। তো আমার কাছে 2-3বার ধরা খাইলো, মানে খুব সিরিয়াস অবস্থায়। যেমন একজনের বউ থাইল্যান্ড থেকে চলে এসে আমার সাথে এরকম অনেক কান্নাকাটি, অনেক কিছু বলতেছে আমার এলাকারই। তো আমি বললাম, দেখেন আমি আপনার আগেও আরও 2 জনের সাথে এরকম পরকীয়া মোবাইলে ধরা পড়ছে, আমি ধরছি। সে একটা বার সরি, দুঃখিত, এসব কিচ্ছু বলে না। মানে ওর কোনো এই ধরনের কোনো চিন্তা ভাবনাই জানে যে এক পরকীয়া ধরা পড়লে যে দুঃখিত বলা লাগে বা স্বামীর কাছে সরি বলা লাগে, এগুলা জানে না সে। আপনারটাও দেখবেন, আমি যতই বলি, ও কোনো দুঃখিত সরি কিছুই বলবে না। আর এটা করতো বেশিরভাগ ওর মার কাছে বসে, ওর মা জানতো বিষয়টা। তারপরেও তার মা, যেহেতু তার মা এগুলা জানে, ওর মারা এমনই, ওরা আলাদা মানে জগতের মানুষ। ওর বোন, ওর মা, ওর বড় বোন হচ্ছে উম্মে সাবেরিনা, উনি হচ্ছে মাইটিভিতে চাকরি করে। ওনার পাওয়ারে অনেক পাওয়ার দেখায়, ওনার এত পাওয়ার। তো যাই হোক, ওনাকে এইভাবে গেল। তারপরে আমি এত কিছু বললাম, এত রাগ করলাম, তারপরে কোনো সরি টরি কিছু নাই। লাস্টে যেটা নাকি আমি আমার বাসায় আমার এক ভাড়াটা ছিল, 3 বছর ধরে আমার বাসায় ভাড়া ছিল। সে রিজবি গার্মেন্টসে চাকরি করতো, কোয়ালিটি ইনচার্জ হিসাবে শুনলাম আর কি। হঠাৎ একদিনকে আমরা বিছনায় শুয়ে আছি 3 জনেই, ও চ্যাটিং করতেছে খুব। আমি বলছি, আচ্ছা তুমি কার সাথে চ্যাটিং করছো? তুমি করতে পারো না? তখন থেকে যে আমার মন খারাপ। তারপরে আমি ওর খালার ওখানে 4000 টাকা দামের একটা কাজ লাগাই দিল। আমি কখনো আমার কলমাতে আমি ওই কাজ করি না, আমি ব্যবসায়ী ছিলাম, আমি গার্মেন্টসে ব্যবসা করতাম, আমার মেশিন ছিল। তো তারপরে ওর কথা শুনে আমি গেলাম যে বসে না থেকে করি, লজ্জা শরম দূর করে আমি 4000 টাকা বেতনে চাকরি করলাম কলমাতে। মানে ওর সুবিধার জন্য এই চাকরিটা দিছে। আর 3তলায় ভাড়াটিয়ারা থাকতো। তো 3তলায় সুজায় একটা মেয়ে থাকতো, তার ছোট্ট একটা বেবি ছিল, ও চাকরি করতো না, ও প্রতিদিনই দেখতো। কিন্তু আমার ওয়াইফ মনে করছে ও নিজে একাই চালাক। সে এসে ওই
ওই পাশটা আগে দেখতো যে মেয়েটা জেগে আছে কিনা বা দেখছে কিনা, না দেখে ওইভাবে দেখে উকি মেরে তারপরে ওই ছেলের রুমে ঢুকতো। এটা মেয়েটা দেখতো। এবং এর একটা ছেলে ছিল নাম রুবেল, ও ছিল দোতলায়, ও বেশিরভাগ বাসা আসতো, ও মাঝে মধ্যে এগুলা দেখতো। এই যে আমি একটা মেয়ে মানুষ, তখন আমার যখন বিয়ে হয় তখন তো আমার 16-17 বছর বয়স। তখন থাকতে যে আমি যুদ্ধ করে আসছি কিসের জন্য জানেন? আমি মনে করেছি এটা আমার ভাগ্য, ও আমার হাজবেন্ড হিসেবে আমার লাইফে এসেছে, এটা আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছিল। সেজন্য আমি যদি ভাবতাম যে না ও অসুস্থ, ওকে ফেলে রেখে আমি অন্যদিকে যাই বা আমার কোনো নতুন করে জীবন গড়ার চিন্তা ভাবনা থাকতো, আমি কিন্তু তখনই করতে পারতাম। আমি কিন্তু সেটা তখন করিনি, আমি যুদ্ধ করে গেছি ওকে সুস্থ করার জন্য। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।